অনেক বিষয় কিন্তু এখানে জড়িত। এই এমপি সাহেব একটা সাদা মাঠার রুমে গেলেন, কিছু লোক সেখানে ঢুকলো, ধমকাধমকি করছে, বারবার জামাতের কথা বলছে, মেয়েটাকে আবার বলতেছে বারবার তোমাকে কি চাকরি দেওয়ার জন্য আনছে। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, আচ্ছা, শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি একটা ঘরের ভিতরে মিডিয়াতে এসেছে বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে। সে বলছে আমাদের নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, তার একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের আলেম ওলামা কি বলতেছেন, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মুফতি রফিকুল ইসলাম সাহেব সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে তার বিষয়ে আমরা শুরুতেই মুফতি তাইজুল ইসলাম সাহেবের বক্তব্যটি শুনে আসি। সাতক্ষীরা 4 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম সাহেব তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুরের অফিসে যাওয়ার পরে তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের সময় তার ড্রাইভার এবং মেয়ের মামা তার কিছু অন্তরঙ্গ মুহূর্তের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধারণ করেন এবং তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে 1 লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নেয়। তিনি যাতে চলতেন সেই গাড়িটি জব্দ করে সেই কূটনৈতিককারীরা তার থেকে আরো 10 লক্ষ টাকা দায়ের করে। তার থেকে এই 10 লক্ষ টাকা আদায় করার জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। সেই সাথে তার যেই স্ত্রীর সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত, সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপটি বহুল পরিচিত ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে দেয় এবং শুধু তাই নয়, তার এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটা ভাইরাল করে দিয়া তার যেই ইজ্জত বা মানহানি করেছে জাতির কাছে আমরা জানতে চাচ্ছি, যদি সত্যই এবং তার এই কাজটা যদি মিথ্যা হয় এবং বানোয়াট হয়, তার বিপক্ষে যারা এই মিথ্যা এবং মানহানি করেছে এর সুষ্ঠু তদন্ত করে জাতির সামনে তাদের বিচারের আওতায় আনা হবে। এবং আমি দেশবাসীর কাছে অত্যন্ত এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা ইসলামওয়ালাদেরকে, কালামওয়ালাদেরকে ইজ্জত হানি করার চেষ্টা করে, মানহানি করার চেষ্টা করে, যদি তদন্ত সঠিকভাবে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে লোক সমাজের সম্মুখে, জাতির সম্মুখে তাদের বিচার করা হবে, দোষী সাব্যস্ত না হয়ে থাকে, আমরা তার পক্ষে, ইসলামের পক্ষে, সম্মানিত এমপি মহোদয়ের পক্ষে জাতির কাছে আমরা বিচার দাবি করব। তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সেই সাথে আমি সম্মানিত সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম সাহেবকে বলতে চাচ্ছি, এত বড় ঘটনা সম্প্রতি ঘটার পরে যেটা বিভিন্ন গ্রামের মাধ্যমে লোক সমাজের মুখে ছড়িয়ে পড়লেন, ঘটনাটি কেন তিনি আমাদের সম্মানিত উপর মহোদয়ের সহ আমিরে জামাত সেক্রেটারি জেনারেলের মাধ্যমে কেন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হলো না? তার কথাগুলো শুনে যদি সে দোষী হয়, দোষের বিচার হবে, আর যদি নির্দোষী হয়, তার এই মানহানির ইজ্জতের যেই হামলা করেছে তাদের বিচার চাচ্ছি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। কারণ হলো দুনিয়ার মানুষেরা যখন কারো ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচানোর জন্য সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে দিয়ে থাকেন, গোটা তামাম পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও কখনো ইজ্জত হানি করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় কত মানুষকে আল্লাহ সম্মানের চেয়ারে বসায় দিলেন, আবার কত মানুষকে সম্মানের চেয়ার থেকে অসম্মানিত করলেন। বন্ধুগণ, সম্মানের চেয়ার যেমন আল্লাহ দেয়, অসম্মানের চেয়ারও
তেমন আল্লাহ তার জন্য বাজেট করে দেয়। যদি সম্মানিত ব্যক্তি সম্মানী কাজ করতে যায়, তাকে আল্লাহ সম্মান দেয়। আর সম্মানিত ব্যক্তি যখন অসামাজিক কাজে এবং বিভিন্ন বিরূপ মন্তব্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাকে জাতির সামনে তার ইজ্জত হানি করে। সম্মানের ব্যাপারে একমাত্র তাকেই মানবে। মিডিয়াতে এসেছে এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে। সে বলছে আমাদের নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। তাদেরকে আপনারা এই যৌন লালসার লোলুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। এমপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে, নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে। এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তো এই দম যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতা তৈরি না হলে এইভাবে আপনার শিশুরা ধর্ষিত এবং নিষ্ঠুর হবে। ফলে শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না, তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ আমাদের। মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমাজ তো অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, একথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। আপনারা একটা ঘটনা ঘটলে অন্যের উপরে চাপিয়ে দেন। এই এমপি সাহেব একটা সাদা মাঠার রুমে গেলেন, কিছু লোক সেখানে ঢুকলো, ধমকাধমকি করছে, বারবার জামাতের কথা বলছে, মেয়েটাকে আবার বলতেছে বারবার তোমাকে কি চাকরি দেওয়ার জন্য আনছে, মেয়েটা ভয়ে কথা বলছে। যে বিষয়গুলো গাজী নজরুল ইসলাম সাহেবকেই জোরালো ভাবে বলতে হবে, যাতে শয়তান যে কাউকেই যে কোনো পাপে নিমজ্জিত করতে পারে। তো সুতরাং ওনার এই ঘটনাটাও তো অনেক বেশি দ্রুত প্রচার হয়েছে, কারণ উনি জামাত ইসলামের এমপি। অথচ কত বড় বড় নেতা, প্রভাবশালী, কত হাজার হাজার ঘটনা ঘটাচ্ছে, কেউ খবরও রাখে না। জামাতের ঘরের শত্রু, বাইরের শত্রু, বিশাল একটা হুজুরদের গ্রুপ শত্রু বানিয়ে একজন দায়িত্বশীল কতটা সততার উপরে মজবুত থাকা দরকার, সেই জায়গায় উনি এখনো কোনো কথা বলেন নাই। সেই বিয়েটা যদি আগে তিনি প্রচার করে দিতেন এবং সেখানে যদি সংগঠনের দায়িত্বশীলরা এ ধরনের বিয়েতে যদি উপস্থিত থাকতেন, তাহলে ষড়যন্ত্রকারীরা এই বিয়ে নিয়ে আর ষড়যন্ত্র করার সুযোগ পেত না। তো এইসব কাজ, বৈধ কাজ, হালাল কাজ, জায়েজ কাজ করার আগেও যারা পাবলিক ফিগার, তারা অন্তত 1000 বার এটা চিন্তা করা উচিত। কিছু ভাইরা অনুরোধ করেছেন এ বিষয়ে যেন কথা বলি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন ন্যায় কথা বলতে পারি, সত্য কথা বলতে পারি, যে কথা শুনলে আপনাদের উপকার হবে, সওয়াব হবে, ফায়দা হবে। আল্লাহ যেন আমাকে এমন কথা বলার তৌফিক দান করে। এক কথায় যেটা বোঝানো হচ্ছে যে তিনি ব্যভিচার করেছেন কিনা, অনৈতিক কাজ করেছেন কিনা। আপনারা যারা কোরআন সুন্নাহ বুঝেন, আপনাদের কাছে এটা পরিষ্কার যে কাউকে ব্যভিচারী সাব্যস্ত করতে হলে সেখানে কি কি শর্ত শরায়েত লাগে, তো সেই জিনিসগুলো প্রকাশ হওয়া, প্রমাণিত হওয়ার আগে কেউ যদি এটাকে ব্যভিচার বলে প্রচার করার পরে এটা প্রমাণ করতে না পারে, তাহলে সূরা নূর আপনারা পড়ুন। সেখানে যারা এই প্রচারের সাথে জড়িত হবে তাদেরকে কিন্তু মিথ্যা প্রচারের শাস্তির কথা বলা আছে ওখানে। অনৈতিক দৈহিক সম্পর্ক বা ব্যভিচারকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেয় নেই। আর জামাত ইসলামীর মতো সংগঠনে যারা থাকেন, তারা এইসব কাজের ধারে কাছে যাওয়াও দূরের কথা, তারা আরো বেশি সতর্ক সাবধান থাকা উচিত। এবং এই ধরনের দায়িত্বে যারা থাকেন তাদের উচিত কোনো জায়েজ কাজ বা হালাল কাজ করার সময় অন্তত 100 বার চিন্তা করা যে যদিও কাজটা জায়েজ, যদিও কাজটা বৈধ,
কিন্তু আমি যদি এ কাজটা করি তাহলে মানুষ এটাকে স্বাভাবিকভাবে নেবে কিনা। আমার একান্তই ব্যক্তিগত মন্তব্য। তিনি বিয়ে করেছেন, যেটা তিনি বিবৃতি দিয়েছেন, তবে আমার মতে তিনি এই বিয়ে যখন করেছেন তখনই এটা ফেসবুকের মাধ্যমে জাতিকে জানানো দরকার ছিল। কেন? যেহেতু এটা তিনি একজন এমপি, যে আমার স্ত্রী অতিশয় বৃদ্ধা, প্রথম স্ত্রী, যেটা ভিডিওতে প্রকাশ হয়েছে, তার প্রথম স্ত্রী কথা বলেছে, দ্বিতীয় স্ত্রী কথা বলেছে, দ্বিতীয় স্ত্রীর শ্বশুর বাবা, কথায় বোঝা যাচ্ছে যে উনি দ্বিতীয় বিবাহ করেছেন, এবং যেই ভিডিওটি প্রথমে ভাইরাল হয়েছে সেটি তার স্ত্রী ছিল। বিয়েটা যদি আগে তিনি প্রচার করে দিতেন এবং সেখানে যদি সংগঠনের দায়িত্বশীলরা এ ধরনের বিয়েতে যদি উপস্থিত থাকতেন, তাহলে ষড়যন্ত্রকারীরা এই বিয়ে নিয়ে আর ষড়যন্ত্র করার সুযোগ পেত না। এই ঢাকা শহরে কত পাপ হতেছে, এরকম কত হোটেলে কত মেয়ে ধরা পড়তেছে, কত কাস্টমার যাচ্ছে, কত খদ্দের যাচ্ছে, কত প্রভাবশালীরা তাদের নিরাপত্তা দিচ্ছে, কেউ কিন্তু তাদেরকে ধরে না। বললাম মানে অনেক বিষয় কিন্তু এখানে জড়িত, যে বিষয়গুলো গাজী নজরুল ইসলাম সাহেবকেই জোরালোভাবে বলতে হবে জাতিকে। তিনি একটি সংগঠনের আমানতদার, তার এই কাজের সাথে বহু মানুষের ইজ্জত সম্মান জড়িত। আজকে বহু মানুষ কাঁদছে ওনার এলাকায়, বহু মানুষ মনে করেন লজ্জা অনুভব করছে, কারণ সমাজ তো খারাপ ভাই। এমনিতেই এইসব ঘটনা সামান্য ঘটলে তিলকে তাল বানিয়ে প্রচার করা হয়, আরো সাদা কাপড়ে যখন সামান্য ময়লা পড়ে তখন সেটা অনেক বেশি প্রচার হয়। তো সুতরাং ওনার এই ঘটনাটাও তো অনেক বেশি দ্রুত প্রচার হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 1 বছর আগেও তিনি বিয়ে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, বয়স 10-এর কাছাকাছি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 30। তো উনি যখন ইন্তেকাল করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইফের ঘরে প্রেগনেন্ট ছিল 6 মাসের। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, যে রাত, সে রাত আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, মামনি তুমি থাকো, নবীজিকে কোলে রেখো, আমি সানায়াফল্লিতে যাচ্ছি তোমার ছোট্ট আম্মুর সাথে রাত্রি যাপন করব। এ হলো আমাদের বৈবাহিক জীবন। গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরার ছাইরে সম্মানিত এমপি, একামতে দিনের অতন্দ্র প্রহরী, তাদের স্বামী স্ত্রীর ভিডিওটা ভাইরাল করে কি শান্তিটা পেলেন। আর মিডিয়া এমন ভাবে লিখতেছে যেন মাস্তি মারতেছে। আর হে মুসলমান ভাই বোন, একদিন রবের সামনে আপনাদেরকে হাজির হতে হবে। ইয়াউমা তুবলা সারাইরু আমা আলাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন তোমাদের ভিডিও আমি ভাইরাল করব আমার ট্রাইব্যুনালে, তোমাদের কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কেউ বলেন ওনার নাতনির বয়স, বিয়েতে নাতনি, মায়ের বয়স, বোনের বয়স দিয়ে কি হবে? বিয়ে হচ্ছে একটা পরম বন্ধুত্ব। এইভাবে বিবাহিত জীবনের এই অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাইরাল করে প্রতিটা ভালো মানুষও বেপরোয়া হয়ে যাবে। উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো 2টি বিয়ে, হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। তিনি একামতে দিনের অতন্দ্র প্রহর, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি। ইতিমধ্যেই তারই একটি বিষয়কে নিয়ে প্রিয় দর্শক, আসলেই এই ঘটনার পিছনে কোনো সত্য লুকিয়ে আছে নাকি আসলেই এটাই সত্য, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আবার কেউ কেউ আমাদের সমাজে বলতেছেন যে জামাত ইসলাম এ দায় স্বীকার করে নিয়েছেন, জামাত ইসলাম পদক্ষেপ নেবেন। প্রিয় দর্শক, যদি গাজী নজরুল ইসলাম সত্যিই কোনো এরকম ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে অবশ্যই তার দল থেকে পদক্ষেপ নেবেন। আর যদি এটি সাজানো গোছানো বা তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে এইরকম ঘটনা সাজানো হয়, সে বিষয়ে তার দল পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এইরকম সকল বিপদ মুসিবত থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো আমি বিনাউল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।